জাফরাগঞ্জ প্রাসাদের উল্টো দিকেই ছিল শাহ খানমের কিচেন গার্ডেন। বেগম শাহ খানমের অত্যন্ত পছন্দের এই বাগানটি পরে সমাধিক্ষেত্রে পরিণত হয়। মীরজাফর এবং তার বংশধরের প্রায় 1100 সমাধি আছে এই সমাধিক্ষেত্রে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে প্রায় 1100 কবর আছে, কিন্তু এখানে মীরজাফরের পুত্র মিরনের কবর পাবেন না। মীরজাফর এবং তার পরবর্তীকালে যারা নবাব হয়েছিলেন তাদের কবর সব রয়েছে এখানে। এটা মীরজাফরের পারিবারিক কবরস্থান। মুর্শিদাবাদের ইতিহাসে যখন মুর্শিদ কুলি খাঁ, আলিবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলার কথা উঠবে তখন মীরজাফরের কথাও উঠবে। মীরজাফর ছাড়া মুর্শিদাবাদের ইতিহাস অসম্পূর্ণ। এখানে প্রবেশ মূল্য আছে 10 টাকা। অনেক কবরের মধ্যে যেই কবরটাতে ফুল দিয়ে সাজানো থাকবে সেটাই মীরজাফরের কবর। অনেক বড় জায়গা নিয়ে এই গোরস্থান এবং এই গোরস্থান এখনও জীবিত। মীরজাফরের বংশধরের কেউ মারা গেলে এখানেই কবর দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখি, মুর্শিদাবাদের বর্তমান যে ছোটে নবাব, যিনি আমাকে অসীম মঞ্জিল ঘুরে দেখিয়েছিলেন, তিনি আমাকে বলেন তার কবরও এখানে হবে। জায়গাটা ঠিক করা আছে, একদিন আমাকে দেখাবেন। সেই ভিডিওর লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এখানে যেমন মীরজাফরের সমাধি আছে, তেমন ভাগীরথীর পশ্চিম পাড়ে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা, আলিবর্দী খাঁ এবং আরও অনেকের কবরস্থান। সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এখানে কিছু কবরের নাম ফলক আছে, আর কিছু কবরের নাম ফলক মুছে গিয়েছে। এখানে গাইড নিতে আপনি বাধ্য হবেন, না হলে আপনি বুঝতেই পারবেন না কার কোনটা কবর। যদি কর্তৃপক্ষ নতুন করে নেম প্লেট বসিয়ে দেয় তবে পর্যটকদের সুবিধে হবে। মীরজাফর ষড়যন্ত্র করে সিরাজকে সিংহাসনচ্যুত করে, তিনি নবাব হন। কালের নিয়মে তিনিও সিংহাসনচ্যুত হন। ঠাঁই হয় এই কবরস্থানে। কোনো কিছুই তিনি নিয়ে যেতে পারেননি, অর্থ প্রতিপত্তি সব কিছুই রেখে যেতে হয়েছে। ঠাঁই হয়েছে 3.5 হাত জমিতে, এবং তার মতো এখানে সব নবাবদেরই একই অবস্থা। সঙ্গে কিছুই যাবে না। তাই কেন আমরা একে অপরের সঙ্গে লড়াই করি, ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, হত্যা করি? সাথে কিছুই যাবে না। একবার চিন্তা করে দেখবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।